দারুণ স্বাদের পাবদা রেসিপি নিয়ে আজকে চলে আসলাম। বিয়েবাড়ির স্টাইলে পাবদা মাছ কিভাবে করা হয় সেই রেসিপি থাকছে এই ভিডিওতে। তার জন্য প্রথমেই পাবদা মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। সর্ষের তেলও গরম করতে বসিয়ে দিয়েছি। দেখতেই পারলে সাদা সর্ষে, কালো সর্ষে এবং পোস্তর পরিমাণটা প্রায় সমান রেখে শিল নোড়ায় বেটে নেব। এদিকে পাবদা মাছগুলো দিয়ে দিয়েছি যখন তেল একেবারে গরম হয়ে গেছে, এবং পাবদা মাছগুলো খুব কড়া করে ভেজে নিয়েছি। খুব বেশি নরম করে ভাজবে না, একটু কড়া কড়া করে ভাজতে হবে, কারণ পাবদা মাছ যেহেতু নরম প্রকৃতির মাছ খুব তাড়াতাড়ি ভেঙে যাবে। চলো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই মাছগুলোর মধ্যে কিন্তু ডিম ছিল, খুব সুন্দর খেতে ছিল। তো তেলটা একটু কমিয়ে রেখেছি, আর এই ক্ষেত্রে অবশ্যই সর্ষের তেল দেওয়ারই চেষ্টা করবে। চলো, অল্প তেলের মধ্যে আমি এদিকে কালো জিরে এবং দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর একটু ভাজা ভাজা হয়ে আসলেই প্রথমেই সেই সর্ষে আর পোস্ত বাটার সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। সেটা দিয়ে তার মধ্যে টমেটো কুচি দিয়েছি এবং স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো মোটামুটি ভালো করে মিশিয়ে দিতে হবে, যাতে সমস্ত জিনিসটাই যে গ্রেভির মধ্যে ভালো করে মিশে যায়। তো চলো, একটু রং আর ঝালের জন্য এখানে আমি লাল লঙ্কা গুঁড়ো দিলাম। মিশিয়ে দেওয়ার পর যে তেলটা আমি উঠিয়ে রেখেছিলাম মাছ ভাজার পর, সেটা অল্প অল্প করে আমি অ্যাড করে দিলাম। তো দেখো, দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু একটু বেশ বেরিয়ে আসছে। সেই পর্যায়ে এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম, আর সাথে চেরা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিচ্ছি। যে পাত্রের মধ্যে আমি সর্ষে আর পোস্তটা বেটেছিলাম সেই পাত্র ধুয়েই জলটা দিলাম। তো মোটামুটি ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো ঝোলটা ফুটে আসলেই ঢেকে রাখবো, এবং ঢেকে সমস্তটাই ভালো করে কিছুক্ষণ মিডিয়াম টু লো হিট করে ফুটিয়ে নেব। আর এরপর দেখো তেলটা ছেড়ে দিয়েছে, সেই পর্যায়ে সমস্ত মাছগুলো অ্যাড করে দিলাম। তো মাছ দেওয়ার পর দেখো ঝোলটা কিন্তু অনেকটাই কম মনে হচ্ছে, আর যেহেতু মাছটা খুব বেশি নাড়ানো চাড়ানো যাবে না, তাই হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়েই অল্প জল অ্যাড করে দিলাম, যাতে মাছগুলো একটু সিদ্ধ হতে পারে ঝোলের মধ্যে। তো চলো, দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু আমি হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। খুব বেশি নাড়ানো চাড়ানো করবে না, কারণ পাবদা মাছ বললামই যেহেতু খুবই নরম হয়, তাই বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে হালকা হাতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঝোলটা যাতে ভালো করে মাছের মধ্যে অ্যাবজর্ব হতে পারে, সেই জন্যই একটু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর এদিকে ভেজে রাখা সেই মাছের তেলটা হালকা হালকা করে দিয়ে দিচ্ছি, যেটুখানি দরকার সেই পরিমাণ দিয়ে একটুখানি ফুটিয়ে নিলেই কিন্তু দারুণ স্বাদের এই পাবদার ঝাল রেডি হয়ে যাবে। পাবদার সর্ষের ঝাল যেটা বলা হয়, আর এটা বিয়ে বাড়িতে প্রায় করা হয়। যখনই বিয়ে বাড়িতে মোটামুটি খেয়ে থাকবে এই সর্ষের ঝালটাই করা হয়। তো দেখতেই পাচ্ছ অসাধারণ স্বাদের এই পাবদার ঝাল রেডি। একদম দুপুরবেলায় গরম গরম ভাত আর এই পাবদার সর্ষের ঝাল থাকলে খাওয়াটা কিন্তু দুর্দান্ত হয়। তো কি ভাবছো? এখন মোটামুটি বর্ষাকালেই এই মাছ কিন্তু অ্যাভেলেবেল। বাড়িতে অবশ্যই নিয়ে এসে তৈরি করো এরকম সর্ষের ঝাল, তোমাদেরও ভালো লাগবে। তো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। সবাই মিলে এনজয় করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। যাওয়ার আগে একটাই অনুরোধ, যারা ইউটিউবে আছো সেসব বন্ধুদের বলে রাখি একটু সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। চলো, টাটা।